ভাই রে ভাই, মুম্বাই যে এত সুন্দর তা আগে জানা ছিল না। 140 কোটি জনসংখ্যার দেশ। যদি এই মুম্বাইতে না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। শুনেছি মুম্বাইকে নাকি স্বপ্নের রাজ্য হিসেবে বলা হয়। এখানে স্বপ্ন পূরণ করার জন্য লোকজন ছুটে যায়। আজকে আমি সেই মুম্বাইতে চললাম। সুন্দর পরিচিতি দেখতে দেখতে যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আর মুম্বাই সম্বন্ধে অনেক কিছু জানব। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা মুম্বাইয়ের দিকে। ওকে। হ্যাঁ 324। সকাল 9টা 30 মিনিট। আমি এবং রাহুল বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের উদ্দেশ্যে। আমাদের হঠাৎ প্ল্যান হয় আমরা মুম্বাইতে যাব, তাই চটপট অটো বুক করে নিলাম পুনে রেল স্টেশন পর্যন্ত। আমাদের অটো ভাড়া পড়েছে 324 টাকা। আজকের যাত্রা শুরু হচ্ছে পুনে থেকে মুম্বাই পর্যন্ত, তাই পুনে সম্বন্ধে তোমাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি। পুনের বড় বড় বিল্ডিং, অনেক দোকানপাট দেখতে দেখতে আমাদের অটো চলল পুনে রেলওয়ে স্টেশনের দিকে। পুনে রেল স্টেশনে যেতে আমাদের সময় লাগবে প্রায় 30 মিনিট। পুনে মহারাষ্ট্র রাজ্যের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। একে সাধারণত দক্কনের রানী বলা হয়। পুনে তার ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি শিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। তো ফাইনালি এখন পুনে স্টেশনের সামনে। পুনে স্টেশন ভারতীয় রেলওয়ের সেন্ট্রাল রেলওয়ে জোনের অধীনে পড়ে। এটি মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলির সাথে সরাসরি সংযুক্ত। গুরুত্বপূর্ণ ট্রেন যেমন দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং দাক্ষিণ এক্সপ্রেস এখান থেকে চলাচল করে। আর এখান থেকে ট্রেন ধরে যাব আমরা মুম্বাইয়ের দিকে। শুনেছে নাকি মুম্বাই স্বপ্নের শহর, স্বপ্নের শহরে যাচ্ছে বস। দেখা যাক সেখানে গিয়ে কি স্বপ্ন পূরণ হয়, সেটাই দেখার বাকি আছে। আর এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। টিকিটের প্রচণ্ড বড় লাইন, সেটা তুমি অবশ্যই দেখতে পাচ্ছ। ওকে, তাহলে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের টিকিটের দাম নিয়েছে দুজনের 172 টাকা পুনে স্টেশন থেকে। আর এই হচ্ছে পুনে স্টেশনের প্ল্যাটফর্ম। দেখো পুনে স্টেশনের প্ল্যাটফর্ম। আর আমাদের এখন এখানে ওয়েট করতে হবে। বাজে 11টা, আমাদের ট্রেন আরো 1 ঘন্টা পর। সেই জন্য এখন ওয়েট করে থাকতে হবে। আর এই হচ্ছে আমাদের টিকিট, 170 টাকা। আমাদের পুনে থেকে এখন ঘাটে যাব। চলো যা যা ট্রেন জার্নি তোমাদের দেখাবো, সেখানে কেমন জার্নি হয়। এইখানে আবার কত সুন্দর দেখো, লোকটা এখান দিয়ে আসছে। এরকম আমাদের যদি হাওড়া বা শিয়ালদা হতো তাহলে তো একে হয়তো পুলিশ ধরে নিত। জানি না এখানে কি সিস্টেম আছে না আছে। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো খালি দেখো এটা। দেখো ওই যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নাম্বার প্ল্যাটফর্ম। তাহলে ওইখান থেকে শুরু করে দেখো, এইখান থেকে শুরু করে এদিকে চলে গেল। আর ওই সামনে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে। দেখো তাহলে ওইটা হচ্ছে ইঞ্জিন, আর ওই ইঞ্জিন থেকে ওদিকে ট্রেনটা। তাহলে কত বড়, শুধু ভাবো তাহলে 1 নাম্বার প্ল্যাটফর্মটা। আর এখান থেকে এদিকে ট্রেন দাঁড়িয়েছে, ওদিকে লোকজন দেখো সব যাচ্ছে। দেখো হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে ট্রেন ধরার জন্য। মানে ব্যাপারটা যেটা হয়েছে, আমাদের প্রথমে যে ট্রেনের যে অ্যাপসটা হয় সেখানে 2 নাম্বার দেখাচ্ছিল। 1 নাম্বার থেকে প্রথমে 2 নাম্বার প্ল্যাটফর্মে আসলাম, সেখান থেকে এখন আবার যাচ্ছে 1 নাম্বারে। চেঞ্জ করা হয়েছে, 1 নাম্বারে দিবে, এখন সেখানে যাচ্ছি। বড় বড় ব্যাগ দেখাচ্ছি।
এই ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, যে দুটো দোকান আর একটা আছে। স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম রয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মে আধুনিক সুযোগ সুবিধা, যেমন ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত বসার ব্যবস্থা, খাবারের দোকান এবং ক্যাফেটেরিয়া। ব্যাগটা সামনে নিয়ে নে, আর উঠতে পারবি না রে। আমাদের টিকিট ছিল জেনারেল, কিন্তু ট্রেন আসার পরে লোকজনের ভিড় দেখে আমাদের তো মাথা নষ্ট হয়ে গেল। যেদিকে তাকাই সেদিকে খালি ভিড় আর ভিড়। এত ভিড় দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই জেনারেল ডাব্বাতে কোনোভাবেই যেতে পারবো না। তারপর সেখান থেকে আমি চলে আসি রিজার্ভেশন ডাব্বাতে, এবং ট্রেনও ছেড়ে দিয়েছে। এখানেও দেখি অনেক ভিড়। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি দাঁড়িয়ে গেলেও যাব। বাইরের প্রকৃতি যেন আমাকে মুগ্ধ করেছে। ট্রেন গাড়ির ভেতর জানালা দিয়ে দেখা যায় সবুজ পাহাড়, মেঘে ঢাকা আকাশ, পেছনে হালকা সুরেলা গান চলছে। এই পাহাড়ি রাস্তাগুলো যেন প্রকৃতির কোলে এক দোলা দেয়। আমাদের গন্তব্য মুম্বাই দিকে ট্রেন চলছে টানেলের ভিতর দিয়ে।
গাড়ি চলছে পাহাড়ি রাস্তায়, গাড়ির চাকা পাহাড়ি রাস্তা বেয়ে উঠছে। একপাশে গভীর উপত্যকা, অন্য পাশে সবুজ গাছপালা। এই রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন সব ক্লান্তি ভুলে যাচ্ছি। রিক্সাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এত ভিড় ট্রেনে। তো ফাইনালি এখন আমরা আছি কল্যাণ স্টেশনে। এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর ট্রেনের একটু বাথরুমটা দেখে নাও কেমন, মুম্বাই যাওয়ার বাথরুম। এখানে রয়েছে বেসিন, চলো বেসিনটা মোটামুটি ক্লিয়ারই আছে। ভিতরে যাওয়া যাক, টয়লেটের ভিতরে। এই হচ্ছে টয়লেটের ভিতরে, একটু লক করে দেওয়া যাক। এখানে একটা আয়না, আয়নাটা এখানে ঠিকই আছে, খারাপ না। এখানে বেসিন রয়েছে, জল ঠিকঠাকই আছে, মোটামুটি জল নেই, এত ভালো না। আর এখানে বাথরুম করার ব্যবস্থা, ফ্লাশ রয়েছে, ঠিক আছে, অতটা খারাপ না, চলবে আর কি, মোটামুটি ক্লিয়ারই আছে। কিন্তু অন্য অন্য বাইরে থাকলে তো খারাপ হয়ে যাবে, ভাড়া থাকবে। তো এই ট্রেনটা ঠিকই আছে, চলবে আর কি, চলার মতো ব্যবস্থা আছে। এটা ছিল বাথরুম। এবার আর 10-15 মিনিট পরে নেমে যাচ্ছি আমরা থানে, মুম্বাই থানে, সেই স্বপ্নের শহর। ভাই কি বলবো, আর একটু বসতে পারি না আজকে, একটু স্বপ্নের শহরে যাচ্ছি তো, একটু বসতে পারি না। চলো ঠিক আছে, আমার কথা হচ্ছে। তো ফাইনালি 3 ঘন্টার জার্নির পর আমরা থানে স্টেশনে নেমে পড়েছি। আর এই ট্রেনে আসছিলাম আমরা, ট্রেনটা চলে যাচ্ছে। এই হচ্ছে থানে স্টেশন, থানে স্টেশন মুম্বাই। আর এখান থেকে বাস ধরতে হবে, বাস ধরে আবার চলবো কোথায় জানি না। তারপর দেখা যাক, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। কেমন রাস্তা ভাই, স্ট্যান্ডে চলে আসলাম। মুম্বাইয়ের মতন একটা জায়গায় এসে ভাবলাম যে ফাস্ট খাবো, তা খুঁজে পাওয়া মুশকিল। সব ফাস্ট ফুডের দোকান, দু সাইডে কাপড়ের দোকান আছে, দু সাইডে রয়েছে পিছনে যে দোকানগুলো, সব ফাস্ট ফুডের দোকান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। फाइनली बहुत टाइम के बाद एक ऑटो मिला। रुक जाओ भाई, रुक जाओ, चलो। অটোতে বসে চললাম এখন রুমের দিকে। এই হচ্ছে থানা।
200 টাকার সেল, 150 টাকা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেখানে, আর সেখান থেকে অটোওয়ালা আমাদের রেখে চলে গেল। এই হচ্ছে মুম্বাই শহর, দেখো মুম্বাই, যেখানে মানুষ স্বপ্ন পূরণ করতে আসে, সেই মুম্বাই। এই যে তো আজকের ব্লগটা দেখা হচ্ছে আরেকটা ব্লগের সাথে। তো আজকের ব্লগ শেষ করছি।